হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, শুরুতেই স্বপ্ন ছোঁয়া গ্রিন এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে আমাদের শশা ক্ষেতে করল্লার চাষ আর হইলই বা কীভাবে, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা বা প্রকাশ করতে চাচ্ছি। আপনারা বুঝতে পারেন যে কেমনে সম্ভব শশা ক্ষেত থেকে করল্লা ক্ষেতের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ ভাই, এটা একটি অসাধারণ একটা কথা। তার কারণটা বুঝতে পারবেন এটার মিনিংস ভাঙিয়ে দিলে। যেমন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা শশার জমি ছিল, শশা ক্ষেত চাষ করা ছিল। এই যে একটা শশা ধরে আছে, এই গাছগুলা ছিল পরিপূর্ণ জমিতে ভরপুর। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন শশার, যেহেতু আমার ভিডিও করা ছিল। এখন দেখেন এই যে এই গাছগুলা তুলে ফেলছি। এই যে এক একটা মালচিনে এই যে ছিদ্র করে করে প্রত্যেকটা ছিদ্রতে এক একটা শশা গাছ ছিল। লাস্ট আমরা এই শশা গাছগুলা যখন আমাদের শশার শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ গাছগুলা যখন বুড়া হয়ে যায়, তখন আর ফল দেয় না। তো সব দিন শেষে আমরা ওইগুলা কী করলাম, প্রথমে এই গাছগুলা টেনে টেনে গোড়া থেকে উঠিয়ে ফেলছি। উঠিয়ে ফেলার পরে কিছুদিন পর দেখা যায় যে শশা গাছগুলো আস্তে আস্তে নিচমার হতে শুরু হয়। যেমন এই যে দেখেন শুকায় গেছে, এখন এই শশা গাছগুলো দেখা যায় না। তো আমি শশা গাছগুলো নিচমার হওয়ার আগেই তুললে হয়তো বুঝতে পারতেন, জাস্ট শশা গাছ ছাড়া আর কিছুই দেখা যেত না। কিন্তু আমাদের এখানে অদ্ভুত একটা ঘটনা, যে আমাদের যখন শশা গাছে ভিতরে কিছু কিছু অজালা করলা গাছ তৈরি হয়। যেমন করলা গাছ কীভাবে গজাইছিল, যে আগে আমাদের শশা করার আগে এই জমিতে আসছিল, এই করলা চাষ করছিলাম। তো করলা চাষ করার পরে আবার যখন শশা চাষ করি, ওই যে যে কিছু বীজ, বুড়ো বুড়া লেভেলে যে কিছু বীজ, ওইগুলো অবশিষ্ট জমিতে পড়ে থাকে। তো ওই পড়ে থাকলেও ওই বীজগুলা শশা গাছ চাষ করার সময় আবার জ্বালিয়ে দেয়, বা অর্থাৎ গজিয়ে দেয়। তো যাই হোক, এটা যখন গজিয়ে যায় তখন আমরা ভাবি যে জমিটা অতিরিক্ত আগাছা হবে কিনা, কিন্তু না, ভেবে দেখলাম যে না, এইগুলা অতটা আগাছা হয় না। তো এইখানে অল্প পরিশ্রমে, যে অবাক করা একটা ঘটনা, যে শ্রম দিতে হয় নাই, তবে আমাদের আর একটা ফসল তৈরি হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, যে এখানের ফসল খুব একটা দেখা যায় না। আশা করি আমরা আপনাদের 10 থেকে 15 দিন পরে আমি এখানে আর একটা ভিডিও নিব, ইনশাআল্লাহ দেখবেন যে কী পরিমাণে শশা এখানে। এই শশার পরে আমাদের এই করলা গাছ ধরে গেছে, ইনশাআল্লাহ আমি আশা করি এই গাছগুলো প্রত্যেকটা বেড়ে ধরে যাবে ইনশাআল্লাহ। তবুও এটা একটা বোনাস ফসল, বেশি দিন এটা খাইতে পারবো না, তবুও যতটুকু খাইতে পারবো ইনশাআল্লাহ বেশ কিছু, যেটা আপনারা আশা করতে পারেন না, বা আমিও আশা করিনি। ইনশাআল্লাহ এরকম কিছু হবে, এটা আমি আশা করি। তো দেখবেন, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আমি আমার ওই পিছনে যে আপনাদের শশা গাছটি দেখাইছিলাম, যে শশা গাছ থেকে কীভাবে করলা চাষ করবেন আর এটা কীভাবে সম্ভব। ইনশাল্লাহ দেখাইছিলাম যে আমার করলা গাছ খুব একটা বেশি নেই, চাংলায় দেখা যাচ্ছিল না, দু একটা এখানে একটা ওইখানে একটা, এরকম অনেক ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল। কিন্তু এখন দেখবেন, আপনারা দেখলে অবশ্যই অলৌকিক কিছু মনে করবেন যে কীভাবে এটা সম্ভব। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করলা ক্ষেত আমি আপনাদেরকে আগে যেভাবে দেখাইছি ওইভাবে আসলে নেই। আশা করি আমি যতটুকু চেয়েছিলাম যে কেমন হবে করলা গাছ, আলহামদুলিল্লাহ ওই দিকেই আগাইতেছে। নেক্সট টাইমে ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু হবে, এটাই আমি আশা করি। দেখেন কীভাবে আমার করলা ক্ষেতটা আপনার এই শশা খেতে ঘিরে গেল। যদিও করলা চাষ আমি করি নাই, তারপরও এটা অজালা যে গজিয়েছিল, ওইটা এখন আমার ক্ষেতে আরেকটি করলা খেতে পরিণত হয়ে গেছে। বেশি না, মাত্র 10 দিনের ব্যবধান। 10 দিনে আপনারা 10 দিন আগে যা দেখছিলেন তা এখন কোন পর্যায়ে চলে আসছে আপনারা বুঝতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ, খুব দেখার মতো একটা দৃশ্য, মজা লাগতেছে। আর শুধু তাই নয়, আর এই করলা ক্ষেত পরিচর্যা করার জন্য আপনি কী করতে পারেন, কী করার প্রয়োজন, যে আপনি এরকম একটা মানে কি বলবো, যে করলা কোনো চাষ করেন নাই, তারপর আপনার করলা গাছের করলা খুব ভালো পজিশনে চলে আসছে। এটা কিভাবে সম্ভব, এটা কেমনি করতে হবে? আপনার মাথায় রাখতে হবে যে আপনি গাছটা যখন আপনার একটা দুইটা ফাঁকা ফাঁকা ছিল, তখন আপনি এটার প্রতি কোনো ফিলিংস নেই আপনার, যে এটা কি, এটা ভালো একটা ফসল হবে কি হবে না। কিন্তু আপনি ওই সময় আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, যে ট্রাই করে দেখি, চেষ্টা করে দেখি, যদি ভালো হয়, যদি ভালো হয়, এরকম কিছু যদি ভালো হয়, এই আশা রেখে আপনি এটার পরিচর্যা করেন, সঠিক পরিচর্যা। যেমন আপনার করলা গাছটারে ফাঁকা আলো বাতাস ঢোকানোর একটা ব্যবস্থা আপনার নিতে হবে ফার্স্টে। যেমন আমি এই শশা গাছগুলারে
তুলে দিছি। তুলে দেওয়ার পরে এই করলা গাছ যা ছিল কম বেশি সব মিলে ওরা জায়গা পাইছে, আলো বাতাস ঢুকতেছে। এখন আসেন আপনি একটা করলার গোপন টিপস। যেমন দেখেন প্রত্যেকটা ক্ষেতে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ফসল জমিতে বপন করলেন, আপনি বাসায় ঘুমিয়ে থাকলেন, এমন কিছু করলে হবে না। আপনার করতে হবে কি, গাছের আগা দেখবেন, যেমন এই গাছের আগায় কোনো পোকা আছে কিনা, বা আমার যদিও কালো চশমা পরা কারণ আমার চোখের সমস্যা, আপনারা বিষয়টা অন্যভাবে নিয়েন না যে কালো চশমা কেন পড়ছে। এটা পরার কারণ হচ্ছে গিয়ে আমার জাস্ট যাতে সূর্যের আলো না পড়ে, আমার চোখ দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা, পানি পড়তেছে চোখে, আমি তাকাইতে পারি না এইভাবে। যাই হোক, এইভাবে দেখতেছি যতটুকু দেখা যায় আর কি, যে কিছু কিছু পোকা আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন না যে কি পোকা আছে। ওটা খুব রেয়ার মোডে আপনার দেখতে হবে ভালো করে, পাতা দেখবেন, আগা ঢুকাবেন, এবং দেখলে এক প্লাস কিছু কিছু সময় দেখবেন যে এখানে আপনার বিশেষ করে অ্যাফিড পোকা বা জ্যাসিড পোকা এই ধরনের পোকা লাগে। এখন অ্যাফিড পোকা, জ্যাসিড পোকা, এটা সমাধান কি, বা এইটা যদি আপনি সমস্যার সমাধান করতে চান, অবশ্যই আপনার এটার সাথে লেগে থাকতে হবে। এটা যদি আপনি ইমিডিয়েট সমস্যার সমাধান না করেন বা কোনো সলিউশন না আনেন, অবশ্যই আপনার জমিতে যে ফসলগুলো আছে অবশ্যই নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? অ্যাসিড পোকা এমন একটা খারাপ জাতের পোকা, এটা লাগলে দেখবেন যে পাতাগুলো কুকড়ায় যাচ্ছে জায়গায় জায়গায়, এই যে সিড ব্লাইট যে একটা রোগ হয় ওরকম একটা কিছু দেখা যায়। তো যাই হোক, সব মিলিয়ে আপনার ওইটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া লাগবে। কি প্রয়োজন, কখন কোন ওষুধ প্রয়োজন, ওইটা ব্যবস্থা নিতে হবে। আপনার আগে পোকা চিনতে হবে যে আমার এই জমিতে কি পোকা লাগছে, কোন পোকার কোন ওষুধ, কোন গ্রুপের ওষুধ ইউজ করলে আপনার এটা সমাধান হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে আপনি অবশ্যই এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি যে এরকম ধরনের কিছু হওয়া সম্ভব, যে জমিতে কিছু নেই, আমি কিছু চাষ করলাম না, করলা চাষ করলাম না, কিভাবে এলো এগুলা। তো আসুন আরো দেখাই, যে ধীরে ধীরে দেখতে থাকুন, আশা করি এর থেকে ভালো কিছু হবে। শুধু তাই নয়, আপনি একটা জিনিস দেখেন যে এই যে যে গাছে এখন অলরেডি ফল চলে আসছে। বা ক্যামেরাটা এখানে ধরেন, সুন্দর করে ধরেন যে কিভাবে দেখেন, একটা ফল, একটা ফল, একটা ফল, একটা ফল, একটা ফল, মানে কত সুন্দর ফল চলে আসছে। দেখার মতো একটা দৃশ্য যে এই গাছে কিভাবে এই ফলগুলো আসলো। পুরাতন ক্ষেত, এটা একটা বোনাস ফসল। আপনারা দেখবেন যে, একটু দূরে যান ভাইয়া, আপনারা দেখবেন যে আমি যদি এই ক্ষেতটারে করে ফেলাইতাম, সব তুলে ফেলতাম, শশা ক্ষেতের পরে কি করব একটা চিন্তা মাথায় আসে যে কি করব, কিন্তু চিন্তা করার কিছুই নেই। আপনি চাইলে অন্য বিকল্প কিছু করতে পারতেন। আমার দেখা যায় করলা গাছ এসেছে বা ধরছে, যার এগেনস্টে আমি করলা গাছ কি করছি, আপনার এটার যত্ন করছি, পরিচর্যা করছি, যার ফলে আমি একটা ফসল পাইছি, নতুন একটা ফসল পাইছি সীমিত সময়ের ভিতরে। এটা আমার একটা বোনাস ফসল। কিন্তু আপনার ধরেন করলা গাছ হয় নাই ভাই, আপনি কি করতে পারেন? পুরাতন জাংলা, এই একই জাংলা খুলতে গেলে নতুন করে আবার যদি আপনি করতে যান, পরিচর্যা বিভিন্ন রকমের ব্যয়বহুল হবে। এই ব্যয়বহুল যাতে আপনার না হয়, আপনি ওই কাজটা করতে পারেন কি, শশা শেষ, এখন শশার সিজন না, আপনি কি করবেন, বিকল্প একটা অপশন বেছে নিতে পারেন। যেমন আপনি সিরিয়ানাস নামে একটা ফসল আছে, ওইটা অন্য কোনো ভাষায় যে যেটা বোঝেন, এক কথা আনাস, বড় বড় হয়, আজি আজি থাকে, সিরিয়ানাস। যাই হোক, ওইটা যদি আপনি লাগাই দেন, শশা গাছ যখন মরবে ভাব লাল হয়ে গেছে, আমার এখন তুলে ফেলতে হবে, এর কিছুটা সময় আগে ভিতরে আপনি চারা করবেন, আগে চারা তৈরি করে ওই ছোট ছোট চারা আগে লাগিয়ে দিবেন, এবং শশা যে এই বরাবর যে নিচের একটা অংশ থাকে ওইটা পাতা কেটে দিবেন, আলো বাতাস ঢুকবে, ওইটা বেঁচে থাকবে, টেন করবে। তারপরে কিছুদিন পর দেখবেন আপনার একবারে শশা নেই, তখন আপনি কী করতে পারবেন, আপনি ওই শশা গাছগুলার গোড়া তুলে ফেলাবেন, তুলে ফেললেই ওই গাছটা শুকায় যাবে। তো আপনার ওই নতুন করে ওই যে সিরিয়ানা যে গাছ লাগিয়েছেন ইনশাল্লাহ, বা ধুন্দুল লাগাইতে পারেন, যে যেটা ইউজ করেন, মানে যে যেটা লাগাইতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওইটা করলেও আপনি ভালো কিছু বেনিফিট আপনার আসবে। কেন আসবে? যে আপনি শুরুতে শশা চাষ করছেন, দেখবেন যে শশা চাষ করার পরে শশা শেষ, এখন আমার এটা খুলতে হবে, পরিষ্কার করতে হবে, বিভিন্ন রকম ঝামেলা, কিন্তু ওইটা কিছুই করতে হইতেছে না। বা নতুন আপনি বরবটি চাষ করতে পারেন। এখন বরবটি চাষ করলেন, বা সিরিয়ানাস বা ধুন্দুল চাষ করলেন, নতুন করে আপনার একটা কি করতে হইলো, জাংলা তৈরি করতে হলো। জাংলা তৈরি করতে গেলে তো নতুন করে অনেক ব্যয়বহুল। আপনি জাংলা তৈরি করলেন না, বিকল্প একটা ফসল পেয়ে গেলেন, এটা অল্প খরচে বেশি লাভ করতে পারবেন। যাই হোক, আর এটা এই করলা গাছের একটা গোপন টিপস, এটা মাথায় রাখতে হবে সবসময়, যে আপনার করলা না, প্রত্যেকটা ফসলের জন্য একটা গোপনীয় টিপস, সেটি হলো আপনি অবশ্যই মাথায় রাখবেন যে একটা ফসল ভালো কিছু করতে হইলে আপনার ওইটাকে যত্ন করতে হবে ভাই। এটাকে যত্ন করবেন, বেশি বেশি যত্ন করবেন। সেই যত্ন কীভাবে করবেন, যে সেই কি সার বেশি বেশি দিয়ে দিলে যত্ন হয়ে যাবে না, এরকম কিছু না ভাই।
আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা বললাম আমি পিছনে আবার বলতেছি, সেটা হলো যে গাছে কোনো পোকা আছে কিনা। যেমন বাইক ক্যামেরাটা আনেন, আমি গাছটায় আমি একটা পোকা দেখাই। এই যে আমি ভিডিও করতে গিয়ে এটা দেখছি, এই দেখেন, এই যে একটা ছোট পাতা দেখা যায় কিনা দেখেন, এই পাতার ভিতরে এই যে কুকড়ানো আছে, দেখা যায় একটা ছানা লাগে আছে। তো এই ছানায় তো গাছটা কি করবে, নষ্ট করে দেবে। এই যে পাতা ছিদ্র করে ফেলাইছে, অলরেডি ফলও নষ্ট হয়ে যাবে। তো এটার কি করতে হবে, ছানা মারার ওষুধ আপনি যেমন গিল্ডার ইউজ করতে পারেন। গিল্ডার একটা ভালো ওষুধ ছানা মারার। তারপরে শিয়ানা আছে। তো যাই হোক, আপনার যার যেটা ভালো লাগে, একটা ভালো ব্র্যান্ডের কোম্পানির ওষুধ ইউজ করবেন, অবশ্যই আপনার এটা সলিউশন পাবেন। দেখবেন আপনার গাছ দীর্ঘমেয়াদী হবে, যতই পুরাতন গাছ হোক দীর্ঘমেয়াদী হবে এবং ভালো ফল দিবে। এখানে আপনার ফলন আসবে। এই যে ফুল চলে আসছে আমার গাছে, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে এখান থেকে আমি বিকল্প কিছু, মানে কম খরচ, যেহেতু আমার এখানে ব্যয়বহুল বেশি হয় নাই, যা আসবে ওইটাই আমার লাভ। তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।